আর কোনো কাজের জন্য সৃষ্টি করিনি, একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। কাজেই একমাত্র আল্লাহর ইবাদত করাই মানুষের জীবনের একমাত্র কাজ। এখানে একটা প্রশ্ন দেখতে পারেন, নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তিলাওয়াত, দোয়া, দুরূদ, তাসবিহ, তাহলিল, এইগুলি হলো ইবাদত। খাওয়া দাওয়া, নিদ্রা যাওয়া, পেশাব পায়খানা করা, এগুলি তো ইবাদত নয়, এগুলি সংসারের কাজ। তাহলে একমাত্র ইবাদত করার জন্যই যদি আল্লাহ আমাদের সৃষ্টি করে থাকেন, তাহলে সংসারের কাজগুলি এগুলি করার জন্য তো আল্লাহ আমাদের সৃষ্টি করেননি, এগুলি আমরা করি কেন? এমনকি সমস্ত নবী রাসূলগণ যারা দুনিয়ার মানুষকে আল্লাহর ইবাদতের দাওয়াত দিয়েছেন জীবনভর, তারা নিজেরাও তো খাওয়া দাওয়া করেছে। নবী রাসূলগণ তো পেশাব পায়খানা করেছেন, তারা কেন এই কাজগুলি করলেন? এই কাজগুলির জন্য তো আল্লাহ আমাদের সৃষ্টি করেন। এই প্রশ্নের জবাব সহজে বোঝার জন্য আমি একটি উদাহরণ দিচ্ছি, দেখুন। এই বিশাল তাফসীরুল কোরআন সম্মেলনের আয়োজন শুধুমাত্র কোরআনের তাফসীর আলোচনা করে, না আর কোন উদ্দেশ্য আছে? আর কোন উদ্দেশ্য? শুধুমাত্র কোরআনের তাফসীর আলোচনা করার জন্য যদি সম্মেলন হয়, তাহলে এখানে লাইটিং কেন? লাইটের নাম তো তাফসীর না। এখানে মাইক ফিট করা হলো কেন? মাইকের নাম তো তাফসীর না। এখানে প্যান্ডেল করা হলো কেন? মঞ্চ সাজানো হলো কেন? এগুলির নাম তো তাফসীর নয়। এসব প্রশ্নের একমাত্র জবাব, অন্যান্য আনুষঙ্গিক যত কিছু করা হয়েছে সবগুলি তাফসীর নয়, কিন্তু তাফসীরের সহায়ক। মাইকের নাম তাফসীর না, কিন্তু তাফসীরের সহায়ক। প্যান্ডেলের নাম তাফসীর নয়, কিন্তু তাফসীরের সহায়ক। যদি মূল কাজ তাফসীর চালু থাকে, তাহলে আনুষঙ্গিক সহায়ক কাজগুলির দ্বারাও তাফসীরের সওয়াব পাওয়া যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ হিসাবে আমাদের সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। খাওয়া দাওয়া, নিদ্রা যাওয়া, পেশাব পায়খানা করা, এগুলি করি কেন? ইবাদতের সুবিধার জন্য। যার জীবনের ইবাদত বন্দেগী ঠিক আছে, তার খাওয়া দাওয়াতেও ইবাদতের সওয়াব, তার সংসারের যাবতীয় কাজে ইবাদতের সওয়াব। কাজেই আমরা খাওয়া দাওয়া করি, আমরা ঘুমাই, আমরা পেশাব পায়খানা করি, এই কাজগুলি করার জন্য আল্লাহ আমাদেরকে মানুষ বানাননি। আমাদেরকে মানুষ বানিয়েছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। এইগুলি করি ইবাদতের সুবিধার জন্য। কারো যদি কথাটা বুঝে না আসে, তাহলে এখন থেকে 24 ঘন্টা পর্যন্ত খাওয়া দাওয়া বন্ধ রাখুন, নিদ্রা বন্ধ রাখুন, পেশাব পায়খানা বন্ধ রেখে দেখুন তো ইবাদত করতে কেমন সুবিধা হয়। তাইলে বোঝা গেল আমরা এগুলি করি উদ্দেশ্যমূলক ভাবে না, ইবাদতের সুবিধার জন্য। তাই যার জীবনে ইবাদত ঠিক আছে, তার সংসারের কাজেও ইবাদতের সওয়াব হবে। এজন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এশার নামাজ জামাতের সাথে পড়ে ঘুমায়, ইবাদতটা ঠিক মতো করে ঘুমায়। ঘুম তো সংসারের কাজ, কিন্তু এশার নামাজটা জামাতের সাথে পড়লো মানে ঠিক মতো ইবাদতটা করে ঘুমানির কারণে রাসূল বলেন অর্ধেক রাতের ঘুম তার ইবাদতে লেখা হয়।
আবার যখন ঘুম থেকে জাগার পর ফজরের নামাজটা জামাতের সাথে পড়ে, বাকি অর্ধেক রাতের ঘুমও তার ইবাদতে লাগা হয়। তারপরে রাসূল ব্যাখ্যা করে বলেন, কাজী যে ব্যক্তি এশার নামাজও জামাতে পড়ে ঘুমাইল, ঘুম থেকে জাগার পর ফজরের নামাজও জামাতের সাথে পড়ল, সেই ব্যক্তি এশার থেকে ফজর পর্যন্ত সারা রাত যত ঘুম ঘুমাইল, সারা রাতের ঘুম তার ইবাদতে লাগা হয়। এই হাদিসের দ্বারা আমরা কি বুঝলাম? কেউ যদি ঠিক মতো ইবাদতটা করে, তাহলে তার সংসারের কাজেও ইবাদতের ফল, তার সংসারের কাজেও ইবাদতের ফল। কাজেই মানুষের জীবনের মূল কাজ একটাই, আল্লাহর ইবাদত করা। এবার আমরা বোঝার চেষ্টা করি ইবাদত কোন জিনিসের নাম। যথারীতি আল্লাহর বিধিবিধান, আদেশ নিষেধ পালন করার নাম ইবাদত। আল্লাহ নামাজ পড়ার আদেশ করেছেন, তাই এটা একটা ইবাদত। আল্লাহ রোজা রাখার আদেশ করেছেন, তাই এটা একটা ইবাদত। আল্লাহ দোয়া করার আদেশ করেছেন, তাই দোয়া একটা ইবাদত। পক্ষান্তরে আল্লাহ সুদের কারবার নিষেধ করেছেন, সুদের কারবার না করা ইবাদত। ঘুষ খেতে নিষেধ করেছেন, ঘুষ না খাওয়া ইবাদত। মদ পান করতে নিষেধ করেছেন, সুতরাং মদ পান না করা ইবাদত। তাহলে এক কথায় আল্লাহর বিধি নিষেধ পালন করার নাম ইবাদত। আল্লাহ যেসব কাজের আদেশ করেছেন সেই কাজগুলি করণীয় ইবাদত, যে কাজগুলি নিষেধ করেছেন সেগুলি বর্জনীয় ইবাদত। তাহলে ধর্ম কোনটা? সকল ইবাদতের সমষ্টির নাম ধর্ম। সকল ইবাদতের সমষ্টির নাম ধর্ম। এই কথাটা বোঝার জন্য আরেকটু উদাহরণ দিচ্ছি। দেখুন, আমার সামনে ফিট করা আছে মাইকের মাউথ পিস, এর সাথে সংযুক্ত আছে ওয়্যারে। মাউথ পিস বাঁধা আছে স্ট্যান্ডে, ওয়্যারের সংযোগ আছে হয়তো কারেন্টের সাথে, না হয় ব্যাটারির সাথে। অপর দিকে সংযোগ আছে হর্নের সাথে। একটা হলো মাইকের মাউথ পিস, একটা হলো মাইকের স্ট্যান্ড, একটা মাইকের ওয়্যার, একটা মাইকের ব্যাটারি, একটা মাইকের হর্ন। তাহলে মাইক কোনটা? সবগুলির সমষ্টির নাম। ঠিক তেমনি ভাবে একটা ইবাদতের নাম নামাজ, একটা ইবাদতের নাম রোজা, একটা ইবাদতের নাম হজ, একটা ইবাদতের নাম যাকাত। তাহলে ধর্ম কোনটা? সবগুলির সমষ্টির নাম ধর্ম। সকল ইবাদতের সমষ্টির নাম হলো ধর্ম। এখন প্রশ্ন হলো, দুনিয়াতে ধর্ম একটা দুটো নয়, অসংখ্য অগণিত ধর্ম দুনিয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পালন করে যাচ্ছে। আমাদেরকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, এর মানে হলো ধর্ম পালনের জন্য সৃষ্টি করেছেন, যেহেতু সকল ইবাদতের সমষ্টি ধর্ম। আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, আর সকল ইবাদতের সমষ্টির নামই তো ধর্ম। কাজেই সত্যতার অনিবার্য মর্ম দ্বারায় আল্লাহ মানব জাতিকে ধর্ম পালনের জন্য সৃষ্টি করেছেন। কিন্তু প্রশ্ন হলো, দুনিয়াতে তো ধর্ম একটা দুটা নয়, কোন ধর্মটা পালনের জন্য আল্লাহ মানুষ সৃষ্টি করেছে? এই প্রশ্নের খুব সহজ জবাব একটা হাদিসের দ্বারা আপনারা বুঝতে পারবেন। হাদিসের মর্মটা আমি আশা করি আপনাদের সকলের জানা আছে। সেটা হলো হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষের মরণের পরে যখন তার শেষকৃত্য সম্পন্ন করা হয়, বিভিন্ন ধর্মমতে বিভিন্নভাবে, হিন্দুরা শ্মশানঘাটে পুড়িয়ে ফেলে, মুসলমানেরা গুরুস্থানে কবর দেয়, ইহুদি খ্রিস্টানেরাও গুরুস্থানে কবর দেয়, মরলে ফেলে লাশের সাথে শেষ আচরণ যেটা করা হয় এটাকে শেষকৃত্য বলা হয়। কোন মানুষ মারা গেলে পরে তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর আনুষ্ঠানিকভাবে হোক বা না হোক,
মুনকার নাকির নামক দুজন ফেরেশতা ওই মানুষটাকে তাকে কতগুলি প্রশ্ন করেন। আপনাদের মধ্যে কেউ বলতে পারেন কতটা প্রশ্ন? 3টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হলো তোমার রবকে যদি সঠিক ধর্ম পালন করে মরণ বরণ করে থাকে, তাহলে রাসূল বলেন সে প্রশ্নের জবাব দিতে পারবে রব আমার আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, মুনকার নাকির ফেরেশতা কি করেন মুর্দাকে? আপনাদের কারো জানা থাকলে একটু বলুন। তোমার ধর্ম কি? তোমার ধর্ম কি? যারা একমাত্র ইসলাম ধর্মের বিধিবিধান পালন করে মরণ বরণ করে শুধু তারাই বলতে পারবে ধর্ম আমার ইসলাম। আজকে নতুন শুনলেন না জীবনে আরো কোনোদিন শুনেছেন? আর যারা ইসলামের বিধিবিধানে অবিশ্বাসী হয়ে মরণ বরণ করে এরা বলতে পারবে না তার ধর্ম কি। এরা বলবে কোন কোন হাদিসের বিবরণে উল্লেখ আছে, বলবে লা আদরি, আমি জানি না। কোন কোন হাদিসের বিবরণে আছে এরা বলবে হা হা লা আদরি, হায় আক্ষেপ, হায় আফসুস, হায় রে অনুতাপ, অনুশোচনা, আমি জানি না আমার ধর্ম। আল্লাহ রাসূল বলেন এই প্রশ্নগুলির জবাব যারা দিতে পারবে তারাই কবরে জান্নাতের সুখ শান্তি ভোগ করতে থাকে। সুবহানাল্লাহ। রব, তোমার রবকে এই প্রশ্নের জবাবে যে রব আমার আল্লাহ বলতে পারবে না। তোমার ধর্ম কি এই প্রশ্নের জবাবে যেই ব্যক্তি ধর্ম আমার ইসলাম যেই ব্যক্তি বলতে পারবে না। 3 নম্বর প্রশ্ন হবে মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম ওয়া ইউকালু লাহু মুহাম্মদ। এটা হলো এই অংশের পরিপূর্ণ বিবরণ। কোন কোন বর্ণনায় সংক্ষিপ্ত বিবরণে বলা হয়েছে মান হাযার রাজুল, আর বিস্তারিত বিবরণে উল্লেখ আছে মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম ওয়া ইউকালু লাহু মুহাম্মদ। এর অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের যেই ব্যক্তিকে তোমাদের হেদায়েতের জন্য পাঠানো হয়েছিল তার সম্পর্কে তোমার মতামত। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রচারিত ধর্ম পালন করে যারা মরণ বরণ করে তারাই বলতে পারে ইনি আল্লাহর রাসূল। তাহলে মরণের পরে যে মুনকার নাকির ফেরেশতা 3টি প্রশ্ন করবে। দ্বিতীয় প্রশ্ন হলো তোমার ধর্ম কি? জবাব যদি বলতে পারে ধর্ম আমার ইসলাম, তবেই রক্ষা, তবেই রক্ষা। কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত জান্নাতের সুখ শান্তি করতে থাকে।